৭ মাস প্রেগন্যান্সি চেকআপ ছিল আজকে। আর আমি অনেক বেশি অসুস্থ। তো আমার মতো ভুল কেউ করবেন না। তো কি হয়েছে না হয়েছে জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন। তো আজকে আমার ৭ মাসের প্রেগন্যান্সি চেকআপ ছিল। আমি আরো পরেই যেতাম, কিন্তু আমি অনেক অসুস্থ হয়ে গেছি। কারণ আমার শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল হুট করেই যে গরমটা পড়েছে। প্লাস আমার পেট অনেক শক্ত হয়ে যাচ্ছিল, আর হচ্ছে পেট ফেঁপে থাকতো। ওষুধও কাজ করছিল না। আর আমার তো রেগুলার মেডিসিন চলতেছে, কিন্তু আমি দেখলাম যে ওষুধও কোনো কাজ করে না। আর নিঃশ্বাস নিতে বেশি কষ্ট হয়। তো দেরি না করে আরকি আমি হাসপাতালে চলে গেলাম চেকআপ করানোর জন্য। তো শরীর ভালো না থাকলে আরকি মুখে হাসিটাও আসে না। তো আমি আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম। তো যাওয়ার পর আরকি এই যে রিসিপ্ট কেটে আরকি এই যে এখানে বিল পে করতেছিলাম। কারণ যেহেতু এখানে আমার চেকআপ দিয়েছে, তো চেকআপ করাতে হবে। আর এদিকে অপেক্ষা করতেছিলাম যে আমাকে কখন ডাকা হবে আরকি। তো যে চেকআপ-টেকআপ করে এসে আমি এখানে বসছি। যখন রিপোর্ট আসবে তখন আরকি বাসায় যাবো। তো রিপোর্টের অপেক্ষায় বসছি। তো আমি সকালবেলা যেহেতু নাস্তা খেয়ে আসিনি, তো এখানে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম। এখানে আমি বাটার বান আর কলা খাচ্ছিলাম টুকটাক। আমার একদমই আরকি খেতে ইচ্ছা করতেছিল না। ৭ মাসে পড়ার পর থেকে একদম পেট অনেক বেশি ভরা, ভরা লাগতো। আর যখন রিপোর্টটা হাতে পাই তখন জানতে পারি যে আমার অক্সিজেন অনেক কম আরকি। সব চেকআপ করার পর একদমই কম, প্লাস প্রেশার অনেক লো। তো ডাক্তার অনেক কিছু নিষেধ করেছে খেতে ১০ দিনের জন্য আরকি। গরুর মাংস, তারপরে দুধ এগুলো খেতে না করেছে, পুঁইশাক, ডাল এগুলাতে অনেক বেশি গ্যাস, আর ওষুধও বাড়িয়ে দিয়েছে আমাকে। ১০ দিন খেতে না করেছে। আর বলছে যে দুধটা খেলেও ঠান্ডা করে খেতে। তো যাদের ৭ মাস প্রেগন্যান্সি এরকম সমস্যা হচ্ছে তারা অবশ্যই একটু তেলের জিনিসটা এভয়েড করবেন। কিন্তু আমি না তেলের জিনিস ছাড়া আরকি অন্য কোনো জিনিস খেতে পারি না, যে সত্যি কথা। তারপরেও দেখুন এই যে শুয়ে, শুয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম। তারপর হচ্ছে এই যে স্প্রিট খাচ্ছিলাম। মানে যখন যা খেতে ইচ্ছা করে তখন তাই খাই। মানে ওদিন আমি সারাদিনই শুয়েছিলাম হাসপাতাল থেকে এসে। তারপরে যে আইসক্রিম খাচ্ছিলাম। এই গরমের মধ্যে তো এগুলো না খেয়ে আরকি পারাই যায় না। তারপরে আবার ঝালমুড়ি খেয়েছিলাম। মানে আমার অনেক বেশি ঝাল খেতে ইচ্ছা করতেছিল। তো আশেপাশে কিছুই ছিল না। তো বেশি করে বোম্বাই মরিচ দিয়ে ঝাল খাচ্ছিলাম। যেটা আমাকে নিষেধ করছে সেটা আমি আরো বেশি করে